ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই। ও আল্লাহ, কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না, আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে। আয় আল্লাহ, এটা অন্তরকে মানানো যায় না। আয় আল্লাহ তাআলা, আপনার কুদরতের ফয়সালা। আয় আল্লাহ, আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই। আয় আল্লাহ, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এরকম আমার কলিজার যত যুবক, তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ। আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন। আয় আল্লাহ, কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা দিনের কাজ করি, দেশের কাজ করি, জনগণের পেছনে খেদমত করি এক লাইনে, আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। আয় আল্লাহ, দেশের দরদি, জনগণের দরদি, দ্বীনের দরদি যারা, কুদরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই। হায় আল্লাহ, ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ। আর যেন কানে না শুনি, যুবক নাই, তাজা প্রাণ ঝরে পড়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী, প্রবাসের যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। আমার প্রবাসে যারা মা বোনেরা, ভাইয়েরা কষ্ট করে দিন রাত, খানা নাই, ঘুম নাই, মন চাইলে মা পায় না, চাইলেই বাবা পায় না। কত ওই বিদেশিরা, কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে, জানাজায়ও আসতে পারে নাই, কান্না করে বেহুশ হয়ে গেছে। কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না, জানাজাও পায় না। ও আল্লাহ, নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে, কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে, পেরেশানিতে আছেন। আয় আল্লাহ, আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, তাদের জীবনকে শান্তিময় করে দেন, রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায়া দেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, শান্তির দেশ বানায় দেন, উলামা মাশায়েখ এক বানায় দেন, নেফাকিদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন,
মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায়া দেন। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন। সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। ইয়েতিম অসহায়ের মতো যারা ভাই হারা, বোন হারা, অসহায়, ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার। ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন, মেহেরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমাদের পরিবার, আহাল, সন্তান, বাড়ি গাড়ি সব হেফাজত করেন। আয় আল্লাহ, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা, এত বড় বড় উলামায়ে কেরাম এখানে আসেন প্রতি বছর। আয় আল্লাহ, যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয়, আয় আল্লাহ, আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ ছেড়ে, মা বাপ ছেড়ে বিদেশ গিয়ে কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিছায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন। আয় আল্লাহ, ওখানেও সুন্দর দ্বীনি পরিবেশ কায়েম করে চলেন। আয় আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন। মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। তার মা, তার বাবা, তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়েতের উপরে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদরতের দ্বারা কবুল করে নেন। যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ঝরে যায়। ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই, ও আল্লাহ, কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে, পশুর উপরে সহ্য করা যায় না, আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে। আয় আল্লাহ, এটা অন্তরকে মানানো যায় না। আয় আল্লাহ তাআলা, আপনার কুদরতের ফয়সালা। আয় আল্লাহ, আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই। আয় আল্লাহ, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এরকম আমার কলিজার যত যুবক, তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ। আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন। আয় আল্লাহ, কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা দিনের কাজ করি, দেশের কাজ করি, জনগণের পেছনে খেদমত করি এক লাইনে, আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন।
আয় আল্লাহ, দেশের দরদি, জনগণের দরদি, দ্বীনের দরদি যারা, কুদরতে দ্বারা তাদের হেফাজত করেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই। হায় আল্লাহ, ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ। আর যেন কানে না শুনি, যুবক নাই, তাজা প্রাণ ঝরে পড়েছে। আমার এই পবিত্র বাংলাদেশ, এত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, এত জিকিরের আওয়াজ, আজানের আওয়াজ, এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক। ও আল্লাহ, গুনার কারণে বেজার হইয়েন না, হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য, জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সামনে নির্বাচনের এক মহড়া, যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকেই বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না, আপনার মর্জি মতো থাকতে চাই। আয় আল্লাহ, ইসলামের লাইনে চলতে চাই, যারা বুঝে না তাদেরকে বুঝ দান করেন। আয় আল্লাহ, যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আপনি তো জানেন, যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে, এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া, ওই জালেমদের থেকে আমার দেশ, আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ। মা বোনদের ইজ্জতের হেফাজত করেন, আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।